শ্রীকৃষ্ণের যতে কলিলা সর্বয়োত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেণুকা নব কৈশার নটবা নরলীলা উত্থান পাদ নামে রাজা পূর্বেতে ছিল সবগা দুর্ভগা তার দুই নারী ছিল তার দুই নারী ঘরে ছিল উত্থান পাদ রাজার ঘরে দুই নারী ঘরে ছিল উত্থান পাদ রাজার ঘরে দুই নারী ঘরে ছিল উত্থানপাদ নামে পূর্বে এক রাজা ছিলেন, যার ছিল দুই রানী। এক হচ্ছে সুভগা আর এক হচ্ছে দুর্ভগা। সুভগার হচ্ছে 7 পুত্র আর দাসী দুর্ভগার হচ্ছে একটি সন্তান, যার নাম ছিল ধ্রুব। একদিন মহারাজ রানী সুভগাকে সঙ্গে নিয়ে 7 পুত্রকে সঙ্গে নিয়ে সিংহাসনের উপরে বসে আনন্দ সুখ প্রদান করছে, কিন্তু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাসী পুত্র ধ্রুব দর্শন করছে। আমি যদি একবার ওইখানে যেতে পারতাম, পিতা তো আমাকে একবারও কাছে ডাকছে না, কিন্তু না না আমি যাব। 5ম বৎসরের বালক ধ্রুব, সে তো আর জানে না সে দাসী পুত্র, ওই সিংহাসনে ওঠার তার কোনো অধিকার নেই। এই বলে ধ্রুব বিলম্ব না করে ছুটতে ছুটতে গিয়ে পিতার কোলের উপরে উঠে বসেছে। যেই না পিতার কোলের উপরে উঠে বসেছি, মহারানী সুভগা বলে উঠলেন, এই এই পুত্র শোন, তুই যেমন করে ছুটে এসে মহারাজের কোলের উপরে উঠে বসলি, তুই যে সিংহাসনে এসে বসলি, তুই জানিস তুই হলি দাসী পুত্র, এই সিংহাসনে বসার তোর কোনো অধিকার নেই। নেমে যা, আয় বলছি ওখান থেকে। নেমেই ছুটে গিয়ে যে এই সুভগা ধ্রুবর করটি ধরে ধুলার মধ্যে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে
বলছে, শোন, তুই এই সিংহাসনে কোনোদিন উঠবি না, কোনোদিন রাজার কোলে বসবি না, তোর কোনো অধিকার নেই। সুভগা বলে উঠলেন ধ্রুবকে লক্ষ্য করে, শোনো ধ্রুব, আমি যা বলি তাই শোনো। দুর্ভগার পুত্র তুমি, তোর মাতা দাসী। দুর্ভগার পুত্র তুমি, তোর মাতা দাসী। কোনতে যে ইচ্ছা করো নৃপ কোলে বসি। কোনতে যে ইচ্ছা করো নৃপ কোলে বসি। বলি সিংহাসনে বসেছ কেনে? দাসী পুত্র ইহা উচিত নাগে, সিংহাসনে বসেছ কেনে? ওগো দাসী পুত্র, উচিত নহে, সিংহাসনে বসেছ কেনে? শোনো পুত্র, তুমি হতে পারো মহারাজের ঔরাসজাত সন্তান, কিন্তু তোমার মা হচ্ছে দাসী, তাই তোমার কোনো অধিকার নেই। আমার 7 পুত্র ছাড়া এই সিংহাসনে বসার অধিকার আর কারণ নেই। এই বলে মহারানী সুভগা বললেন, সিংহাসনে বসিবারে মনে করো সাধ, আরাধনা করো তবে গোবিন্দের পাদ। তুমি কি জানো, তোমার মা দুর্ভগা দাসী জীবনে কোনোদিন গোবিন্দ ভজনা করেনি। যে গোবিন্দকে ভজন করে না, যে গোবিন্দকে সাধন করে না, তার পুত্র কোনোদিন সিংহাসন পেতে পারে না। যাও, নেমে যাও এখান থেকে। এই বলে যেই ধ্রুবকে ধুলার উপর ফেলে দিয়েছে, ধ্রুব তখন ধুলার উপরই গড়াতে গড়াতে কাঁদছে আর বলছে, মা, তুমি আমার সতাই মা। তাই বলি তোমার পুত্রদের যেমন তুমি কোলে নিয়েছো, তাদের যেমন করে তুমি পিতার কোলে বসিয়েছো, আমিও তো তোমায় মা বলে ডাকি, আমিও তো তোমার পুত্র সম। তাই বলে কি আমার কোনো অধিকার নেই? আমার কি কোনো অধিকার নেই? সুভগা বলছে, আছি, তোর অধিকার আছে পুত্র, তবে এ জন্মে নয়। কবে জানিস? আমি যা বলি শুনে রাখ, কবে তোর অধিকার হবে আমার উপরে। সুভগা বলছে, কি বলছি গো? এই দেহ ত্যাজি যাবে, মোর পুত্র হবে, তবে সে সিংহাসন পরে বসিতে পাইবে। সেই দিন সিংহাসনে বসিতে পাবে, যেদিন আমার গর্ভে জন্ম নেবে, সিংহাসনে বসিতে পারবে। যেদিন আমার কোলে পুত্র হবে, সকল অধিকার পেয়ে যাবে। আমার পুত্রর অধিকার পাবে, সেই দিন তুমি বসিতে পাবে। মা, সত্য করে বলছো মা? আমি যেদিন তোমার পুত্র হয়ে আসবো, সেদিন আমি সিংহাসনের অধিকার পাবো তো? পাবি পুত্র, পাবি। তবে যা, এ জন্মে নয়। তোর মাও যেমন কৃষ্ণ ভজন করে না, তুইও তো কৃষ্ণচরণ ভজন করিস না। তাই কৃষ্ণ ভজন ছাড়া আমি কাউকে সিংহাসনের অধিকার দিতে পারি না। যে আমার ভগবানকে ভালোবাসি, যে ভগবানের চরণ কামনা করি, আমি তাকেই এই সিংহাসনের অধিকার দেব। ধ্রুব ধুলায় পড়ে কাঁদছে আর বলছে, তবে আমার মা দুর্ভগা যে বড় দুঃখী, আমি তার পুত্র। যাই, আমি মায়ের কাছে যাই। ছুটতে ছুটতে গিয়ে মাকে বলছি, মা গো, আমি কত আশা করি পিতার কোলে গিয়ে বসলাম মা, কিন্তু আমাকে কোল থেকে ছুঁড়ে ফেলে দিল সতাই মা। বলো না মা, আমি এমন কি অন্যায় করেছি?
আমাকে বললি তুই কৃষ্ণ চরণ পাসনি, তুই কৃষ্ণ ভজন করিস না, তোর মা কৃষ্ণ বিদ্বেষিনী, তাই তোর কোনো অধিকার নেই। বলো না মা, বলো না মা, একথা কি সত্য? একথা কি সত্য? তুমি কি কৃষ্ণ বিমুখী? তুমি কি কৃষ্ণ ভক্তিহীনা মা? ধ্রুবর কথা শুনে দুর্ভাগা বলছে, বাবা তোর সদাই মা তো মিথ্যা বলেনি, ঠিকই বলেছে। আমি জন্ম জন্মান্তরেও কোনদিনও একবার হা কৃষ্ণ বলে নয়ন জল ফেলি না। কোনদিনও আমি হা গোবিন্দ কৃপা করো বলে এক বিন্দু নয়নের বাড়ি দিয়ে আমি তুলসী পত্র নিবেদন করি না। তাই তো আমার এমন দুর্ভাগা না। আমার ভাগ্যও যেমন মন্দ, নামও তেমন দুর্ভাগা। আর তুই যে আমার সন্তান হয়ে কি তোর ভাগ্য ভালো হতে পারে? ঠিকই বলেছি বাবা। তাছাড়া তুমি তো জানো না তোমার পিতার ওই যে আসন, সে তো কত উচ্চ আসন। আরেকটি কথা শোনো বাবা, তোমার ওই পিতার সিংহাসনের থেকে উচ্চ আসন কোনটা জানো? আমার শ্রী গোবিন্দের চরণ। তাই যদি পারো তুমি গোবিন্দ চরণ প্রাপ্তি করো। ভজন কর পুত্র শ্রীকৃষ্ণ চরণ, ভজন কর পুত্র শ্রীকৃষ্ণ চরণ। কৃষ্ণ বিনা উচ্চ দেবে কোন জন, কৃষ্ণ বিনে উচ্চ দেবে কোন জন। গোবিন্দ বিনা কে দেবে বল, গোবিন্দ বিনা কে দেবে বল। সবার চেয়ে উঁচু স্থান গোবিন্দ বিনা কে দেবে বল। বলি সবার চেয়ে উচ্চ স্থান গোবিন্দ যদি কৃপা না করে, সবার চেয়ে উচ্চ স্থান দেবা দেবে পুত্র। শোনো পুত্র, তুমি জানো না এই জগতে সব থেকে শ্রেষ্ঠ মূর্তি হচ্ছে একমাত্র আমার গোবিন্দ। তোমার ওই পিতার সিংহাসনের আশায়, তোমার পিতার কোলের আশায় তুমি বসার জন্য যেমন করে ছুটেছিলে, তোমাকে যেমন করে ধুলার পরে ফেলে দিয়েছি। একটা কথা শুনে রাখো, আমি তোমার মা, আমি দাসী হলেও তুমি যাদের কাছে ছুটে গেছো, যে পিতার কাছে ছুটে গেছো, যে সতাই মায়ের কাছে ছুটে গেছো, এরা তোমার আপন নয়, এরা তোমার কেউ নয়। কাতব কান্তা কস্তে পুত্র সংশয় অতীব বিচিত্র, নলিনী জলগত তরলং তদপদ অতিশয় চপল। পুত্র, আমার কোনো জ্ঞান নেই, আমার কোনো বুদ্ধি নেই, আমার কোনো ভক্তি নেই, আমি কৃষ্ণ বলে কাঁদতে জানি না ঠিক। তবু তুমি শোনো পুত্র, এই জীবনটা ঠিক পদ্ম পাতায় এক বিন্দু জলের ন্যায় টলমল করছে, তাই কখন পড়ে যাবে কেউ তা জানে না। তুমি এক কাজ করো, আমার কথা অনুযায়ী আজ থেকে তোমার পিতার সিংহাসন তুমি ভুলে যাও। মা, আমি সিংহাসন ভুলে যাব? হ্যাঁ। এত উচ্চ স্থান আমি ভুলে যাব? হ্যাঁ। আমি তোমাকে বলছি, তোমার পিতার স্থান কত বড়, তার থেকে উচ্চ স্থান একটা জগতে আছে। সেটি কোথায় মা? কোথায় গেলে আমি পাবো? কোথায় গেলে সেই উচ্চ স্থান খুঁজে পাবো তুমি বলে দাও। শুনবি বাবা, শুনবি? তবে শোন, তোর পিতার ওই সিংহাসনের থেকেও উচ্চ স্থান কোনটি শোন। কত বড় উচ্চতম পিতৃসিংহাসন, কত বড় উচ্চতম পিতৃসিংহাসন। ত্রৈলোক্য করে ভজ গোবিন্দ চরণ, ত্রৈলোক্য করে ভজ
সবাই যে বলে তুমি কৃষ্ণ ভক্তি না, তুমি কৃষ্ণ বিদ্বেষিনী, আজ তোমার মুখে এই কথা। পুত্র নেই, আমি যে উপরে দেখাতে পারি না, আমি যে দাসী, তাই প্রকাশ্যে গোবিন্দকে ভজন করার আমার তো কোনো অধিকার নেই। মনে মনে গোবিন্দকে কত ডেকেছি, হে গোবিন্দ, তুমি আমাকে এমন এক পুত্র দাও। আমি তো তোমার নাম করে কাঁদতে পারি না, আমি তো তোমার সেবার অধিকার পাই না, আমি দাসী বলে। কিন্তু তুমি এমন এক পুত্রের জননী আমায় করো, যে আমার কোলে বসে প্রতিদিন তোমার নাম করবে, যার মুখে আমি তোমার নাম শুনে আমার এই মানব জন্ম আমি ধন্য করব। আমার সে আশা পূরণ হয়েছে, তোকে আমি পুত্র রূপে পেয়েছি। ধ্রুব, যা বাবা যা, যদি পারিস আজ থেকে তুই গোবিন্দকে সাধনা কর। যেদিন গোবিন্দ তোকে কৃপা করবে সেই দিন আমার কাছে ফিরে আসিস। সেই দিন বুঝবো আমার গর্ব ধন্য, আমার পুত্রকে জন্ম দেওয়া ধন্য, আমার নারী জন্ম ধন্য। আর আমি কিছু চাই না ধ্রুব, যা বাবা যা। ধ্রুব এই কথা শুনিয়া মায়ের পদে কইল নমস্কার। শ্রীকৃষ্ণে ভজিতে যায় দুর্ভাগা কুমার, দুর্ভাগা দাসীর পুত্র মায়ের চরণে প্রণাম করে বলছি, মা, জগতে সব থেকে বড় হচ্ছে তুমি, জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি গরীয়সী মা। তুমি আমায় আশীর্বাদ করো, তোমার আশীর্বাদে যেন আমি জগৎপতি, জগৎ পিতা শ্রী গোবিন্দকে আমি পাই। তুমি আমায় এই আশীর্বাদ করো। দুর্ভাগা নয়ন জলে বুক ভাসিয়ে ধ্রুবর মাথায় হাত রেখে বলছে, বাবা, আমি জানি না আমার আশীর্বাদ ফলবে কিনা, তবু আমি গোবিন্দের কাছে জানা, তুই যে উদ্দেশ্য নিয়ে আজকে বনের মাঝে চলেছিস, যেন তোর সকল আশা পূরণ হয়ে যায়। ধ্রুব এইবার মায়ের চরণে প্রণাম করে 5 বৎসরের শিশু তখনই চলিল কৃষ্ণ ভজিবার হেতু দেশ ছাড়ি গেল। দেশ ছাড়ি বলতে উত্তানপাদ রাজার রাজত্ব পরিত্যাগ করে ধ্রুব এইবার চলেছে কোথায়? রাজ্য ছেড়ে গভীর জঙ্গলে। গভীর জঙ্গলে যখন চলেছে, পথে যেতে যেতে দেখা হয়ে গেল একজনের সাথে। সে কে গো? নারদ মুনি। নারদ মুনি বলছে, বাছা তুমি কোথায় চলেছ? আমি কৃষ্ণ দর্শনের আশায় চলেছি। বলতে পারো মুনিবর, কোথায় গেলে আমি কৃষ্ণকে পাবো? নারদ মুনি হেসে বললেন, ওরে বালক, তুই যখন দুধের শিশু, 5ম বৎসর তোর বয়স, এই বয়সে তো ভজন সাধন হয় না, তুই তো কিছুই জানিস না। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। গুরু যদি কৃপা না করে গোবিন্দকে কোনোদিন পাওয়া যায় না। তুই যে চলেছিস কৃষ্ণকে ভজতে, গুরু কৃপা ছাড়া তো হবে না। ধ্রুব এই কথা শুনে বললেন, গুরু নাহি করো তুমি শুনহ বচন, কিমতে পাইবে হরি কঠিন ভজন। ধ্রুব বলে, যে হয় সে হয়, এই কথা গোবিন্দ উদ্দেশ্যে যাই কহিনু সর্বথা। কার্য সিদ্ধ হয় কিংবা দেহ হয় পাপ, যদি নাহি দর্শন দেন জগন্নাথ। ধ্রুবর এই কথা শুনে নারদ মুনি বলছে, আহা, এইটুকু বালকের মুখে এমন কথা! যদি গোবিন্দকে না পায় সে জীবন শেষ করে দেবে। আমি কি করি? ছুটে গিয়ে নারদ মুনি বললেন, পুত্র চলো, তুমি গঙ্গা স্নান করে এসো, আমি তোমাকে মন্ত্র দান করব। নারদ মুনি এইবার নিষ্ঠা দেখে কি করলেন? নিষ্ঠা দেখে মুনি মন্ত্র দিলেন ধ্রুবেরে, অষ্টাদশ উপাসনা করাইলেন তারে। নারদ মুনি ধ্রুবকে কাছে টেনে নিয়ে দীক্ষা প্রদান করলেন। ধ্রুব এইবার গুরুর কাছে সেই মন্ত্র পেয়ে নদীর কিনার দিয়ে হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে গিয়ে একটি পদের উপর দাঁড়িয়ে অগ্নি প্রজ্বলিত করে ঊর্ধ্ব মুখে দাঁড়িয়ে সাধন করছে। কেমন ভাবে? তবে ধ্রুব চলে গেল দণ্ডবাদ করি, যমুনার কূলে গিয়া স্নান দান করি। ত্রিভঙ্গ হইয়া ধ্রুব এক পদে ভর, তপস্যা করায় ধ্রুব চিনতে গদাধর।
চিন্তা করছে। সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। ভক্ত ডাকিলে রইতে পারো না, ইহাই তো বেদেতে শুনি। ভক্ত ডাকিলে রইতে পারো না, ইহাই তো বেদেতে শুনি। বৃন্দাবন বৃন্দাবন হারি। একবার আসিয়া দেখা দাও হরি, রাখো তাপিত পরাণ। একবার আসিয়া দেখা দাও হরি, রাখো তাপিত পরাণ। বৃন্দাবন বৃন্দাবন হারি। সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন হারি, বৃন্দাবন হারি। দেখা দাও, দেখা দাও প্রভু, একবার দেখা দাও। আর কতদিন আমি থাকবো? একবার তুমি দেখা দাও। আর যে পাচ্ছি না তোমার বিহানে, একবার এসে দেখা দাও। হে করুণাময়, হে কৃপা সিন্ধু, হে দীনবন্ধু, হে ভক্তির ভগবান, এখনো কি তুমি আমার ডাক শুনতে পাচ্ছ না? এখনো কি তোমার চরণে আমার নয়ন বাড়ি গিয়ে পৌঁছলো না? একবার দেখা দাও, দেখা দাও প্রভু, দেখা দাও। যেই না ধ্রুব ডাকছে, আকুল প্রাণী যে চিৎকার করছে, সেই ডাক গিয়ে এবার পৌঁছলো কোথায়? স্বর্গ মর্ত্য পাতাল ভেদ করে সেই ডাক গিয়ে পৌঁছেছে দেবরাজ ইন্দ্রের কানে। ভগবান নারায়ণের সিংহাসন টলে গেল। যেই সিংহাসন টলে গেল, প্রভু বলছে কি কে এমন করে ডাকছে আমায়? কে এমন করে আকুল প্রাণে ডাকছে? এমন পাগল করা ডাকে তোমায় কেউ কোনোদিন ডাকে না। স্বর্গে দেবতাদের আসন টলমল করছে, স্বর্গের দেবতারা কাঁপছে। সবাই মনে মনে ভাবছে কি ছোট্ট একটি বালক এমনি করে আসন করে অনাহারে অনিদ্রায় যে তপস্যা করছে, কত বৎসর করছে গো, অনাহারে তপ করে বনের ভিতরে, বাতাহার করি তপ 12 বৎসরে। ধ্রুব অনাহার অনিদ্রায়, একমাত্র খাদ্য বস্তু বাতাস, নিদ্রা নাই, বাসস্থান নাই, রোদে জলে ভিজে ধ্রুব যখন সাধনা করছে, এই কঠিন সাধনায় দেবতারা মনে মনে ভাবলেন
হায় হায়, তবে কি অবশেষে ওই ছোট্ট শিশুর কাছে আমরা হেরে যাব? ওই ছোট্ট শিশুর সাধনার কাছে আমরা পরাজিত হয়ে যাব? দেবরাজ ইন্দ্র মনে মনে ভাবলেন, আমার আসন যে টলমল করছে, আমি যে আর নিজেকে স্থির রাখতে পারছি না। হে প্রভু, তুমি বলে দাও আমি কি করব এখন? নারায়ণ বলছে, আমি যে স্থির থাকতে পারছি না। এমন আকুল করা ডাক, এমন পাগল করা ক্রন্দন, হানাথ প্রাণনাথ বলে ডাকছে, হা কৃষ্ণ হা নারায়ণ বলে ডাকছে। তার একটি একটি ডাকের সুরে আমার আসন কাঁপছে। কেউই বলো, কে এমন সেই ভাগ্যবতী যার গর্ভে জন্মেছে ওই ধ্রুব? দেবরাজ ইন্দ্র বললেন, প্রভু, ও যে সেই দুর্ভাগার সন্তান, সেই দাসী দুর্ভাগার একমাত্র পুত্র ধ্রুব। তবে কি সেই আসন আমার টলে যাবে? তবে কি সেই আসন আমার টলে যাবে? এই বলে যেই আকুল প্রাণে ডাকছি, ধ্রুবের ডাক শুনে প্রভু আর স্থির থাকতে পারছে না। ধ্রুব আকুল প্রাণে আবার ডাকছি। লক্ষ্মী বললে, প্রভু দেখো দেখো, ভালো করে তাকিয়ে দেখো, কেমন করে কঠিন তপস্যা করছে ধ্রুব। এক পদে দাঁড়িয়ে কেমন করে চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে কাঁদছে। আমি যা স্থির থাকতে পারছি না প্রভু, একবার দেখা দাও, ওকে দেখা দাও তুমি। গোবিন্দ দেখলেন তাই তো, ধ্রুব আবার কাঁদছে। কেমন করে কাঁদছে? বসুমাতা আর রইতে পারে না এই কঠিন সাধনা দর্শন করে মায়ামা ছুটে চলিল। বসুমাতা মা ধ্রুবর এই কঠিন সাধনাকে দেখে নিজে আর স্থির থাকতে পারছে না। বসুমাতা মা থরথর করে কাঁপছে। এ কি, আমি এখন কি করি? ধ্রুবের এই কঠিন সাধনার জোরে আমার যে সর্বাঙ্গ টলমল করে কাঁপছি। বসুন্ধরাকে যে আমি স্থির রাখতে পারছি না। কিন্তু আমার যদি এমন হয়, দেবতাগণ কেন এখনো চুপ করে আছে? তাই মা নিজেকে স্থির রাখতে না পেরে, পুত্রের বেদনা সহ্য করতে না পেরে, মা বসুমাতা কি করলে, গাভীর রূপ ধারণ করে স্বর্গে গমন করে গিয়ে ভগবানের কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে, ভগবান তুমি তো ভক্তের ভগবান। শুনেছি ভক্ত ডাকলে তুমি থাকতে পারো না। তা যদি সত্য হয়, তাহলে কেন এখনো তুমি চুপ করে আছো? বলো প্রভু, বলো ধ্রুব কেমন করে সাধনা করছে। পৃথিবীর সৃষ্টি যে রসাতলে যায়, সবাই যে ধর ধর করে কাঁপছে, আর তুমি চুপ করে আছো। তুমি না বলেছো ভক্ত আমার মাতা পিতা,
ভক্ত আমার গুরু, তা যদি হয় তাহলে ভক্ত তোমাকে এত ডাকছে, তুমি কেন সাড়া দিচ্ছ না প্রভু? সাড়া দাও। মায়ের কথা শুনে ভগবান বললেন, দেখো লক্ষ্মী, তুমিও যেমন পাগলিনী হয়েছ, বসুমাতা মাও পাগলিনী হয়ে ছুটে এসেছে। কিন্তু দেখো, আমি যে ভক্তকে কৃপা করব, কৃপা করার আগে আমি তো একটু যাচাই করে নেব। যেমন কোন একটি মাটির পাত্রে জল রাখার জন্য সে পাত্রটিকে আগে ভালো করে নিরীক্ষণ করতে হয়। কেন জানো? সেই পাত্রটি যদি ছিদ্র হয়ে থাকে তাহলে কিন্তু জল ধারণের ক্ষমতা তার থাকবে না, সমস্ত জল পড়ে যাবে। আর যদি পাত্রটি ভালো হয় তাহলে জল পড়বে না। তাই আমি যে ভক্তের হৃদয়কে গ্রহণ করব, তার যে সেই পাত্রটিকে আমি গ্রহণ করব, আমার দেওয়া কৃপা সে ধরে রাখতে পারবে কি না আমি দেখব না যাচাই করে? যেমন স্বর্ণকার কষ্টি পাথরের সোনাকে যাচাই করে দেখে, তাই আমি কি করছি জানো মা? ধ্রুবের ওই অনুরাগ সোনা আসল না নকল যাচাই করার জন্য আমি এখনো ধৈর্য ধরে আছি। তুমি চিন্তা করো না মা, সময় যখন হবে কাউকে বলতে হবে না, আমি নিজেই যাব। কিন্তু ভগবান চুপ করে থাকলে কি হবে? স্বর্গের আর সমস্ত দেবতারা ভয় পেয়ে গেলেন। ভয়ে ভীত হয়ে সবাই তারা এবার কি করছে গো? ধ্রুবর কাছে আসছে। কেমন ভাবে? তার তাপ দেখি ভয় হইল দেবগণ, তার তাপ দেখি ভয় হইল দেবগণ, সর্বদেবগণ গেলা ধ্রুবর সন্নিধান, সর্বদেবগণ গেলা ধ্রুবর সন্নিধান। সবাই ঘিরে ঘিরে দাঁড়াইল, ঘিরে ঘিরে দাঁড়াইল, ধ্রুবকে ঘিরে সবাই ঘিরে ঘিরে দাঁড়াইল, ধ্রুবকে ঘিরে সবাই ঘিরে ঘিরে দাঁড়াইল। স্বর্গের সমস্ত দেবতাগণ ধ্রুবের এই কঠিন সাধনাকে দর্শন করে মনে মনে ভাবলেন, সবাই আমরা স্বর্গের দেবতা হয়ে এইভাবে কোনোদিন আমরা ভগবানকে সাধনা করি না, কিন্তু আজ এক সামান্য বালক সে কেমন করে ডাকছে দেখো। ওই ভক্ত ধ্রুবকে দেখেই আমাদের দেবত্ব লজ্জা পেয়ে যাবে। এক বিশাল সর্পের রূপ ধারণ করে কোন দেবতা এসে ধ্রুবের অঙ্গের উপর দিয়ে হেঁটে চলে গেল, কিন্তু ধ্রুব একবারও সেদিকে তাকালো না। ধ্রুব সেদিকে না তাকিয়ে নিষ্পাপ পাথরের মতন যখন বসে আছে, দেখছি ধ্রুবর ভিতর থেকে কে যেন একবার বলে উঠছে, শুধু একটাই কথা, একটাই শব্দ। কি শব্দ গো? দেখা দাও, দেখা দাও। ওহে প্রভু নারায়ণ, দেখা দাও একবার, দেখা
স্বর্গের দেবতারা বললেন, এ কি অপূর্ব শক্তি, এ কি আশ্চর্য ক্ষমতা, এমন সন্তান তো আমরা কেউ দেখি না। ধ্রুব, ধ্রুব, তুই ধন্য পুত্র, তুই ধন্য, ধন্য তোর পিতা, ধন্য তোর মাতা, ধন্য এই ধরনী, তোর মতন পুত্রকে বসুমাতা মা বুকে ধারণ করেও ধন্য। এমন কঠিন সাধনা। দেবরাজ ইন্দ্র মনে মনে ভাবলেন, এমন সাধনা করছে, মনে হয় ওর সাধনার বলে বলিয়ান হয়ে এমন একদিন হবে ধ্রুব হয়তো আমার স্বর্গ রাজ্যকে কেড়ে নিলেও নিতে পারে। তবে কি সত্যই আমার স্বর্গ রাজ্য চলে যাবে? তবে কি আমার সতী চলে যাবে? না না না, এ কেমন করে হয়? মনে মনে ভাবলেন, যেমন করে হোক ধ্রুবর ধ্যান ভাঙাতে হবে। দেবরাজ ইন্দ্র সবাইকে আদেশ দিলেন, শোনো দেবতাগণ, তোমরা যে যেমন ভাবে পারো ধ্রুবকে ভয় দেখিয়ে কটু কথা বলি যে কোনো উপায় ওর ধ্যান ভাঙিয়ে দাও, যে যেমন ভাবে পারো কি তছনছ করে দাও। দেবতাগণ আদেশ পেয়ে কি করলেন তারা? কেউ এইবার উচ্চ ঈশানে ডাকছে, কেউ এক বিকট মূর্তি ধরছে, কেউ বা রাক্ষসের মূর্তি ধরছে, কেউ আবার হিংস জন্তু সিংহের রূপ ধরে এসে ধ্রুবের সামনে এসে পড়ে বলছে, ধ্রুব দেখো কে এসেছে। কিন্তু ধ্রুব কোনো দিকে নয়ন নেই, কোনো দিকে তাকাচ্ছে না। তার একটাই লক্ষ্য, তার একটাই সাধনা, কৃষ্ণ চরণ কবে পাবে, কৃষ্ণ কবে এসে দেখা দেবে। হা কৃষ্ণ, হা প্রভু নারায়ণ, এই বলে যখন আরো কঠিন ভাবে সাধনা করছে, সমস্ত দেবতাগণ ভয়ে ভীত হয়ে কি করছে গো তারা? সর্বদেব পলাইল, স্থির হইতে নারে বস্ত্র ডুবাইয়া থইল যমুনার তীরে। যে যেমন ভাবে পারল ধ্রুবকে পরীক্ষা করছে, কিন্তু ধ্রুব এতটুকু টলছে না। গোলকপতি ভগবান লক্ষ্মীকে বলছে, দেখেছো লক্ষ্মী, দেখেছো সামান্য একটি বালক ধ্রুব এমন সাধনা করছে, স্বর্গের দেবতারা পর্যন্ত হার মেনে গেল, কেউ তাকে পরাজিত করতে পারল না। তুমি এখন বলো আমি কি করব? লক্ষ্মী বলছে, প্রভু, প্রভু আমি তোমাকে বলে দেব তুমি কি করবে। না না, এ কথা তুমি আমাকে জিজ্ঞাসা করো না। তুমি তো ইচ্ছাময়, তুমি তো বাঞ্ছা কল্পতরু হরি। তুমি না বলেছ যে যত মাম প্রবুদ্ধন্তে তং তথৈব ভজম মাম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেভাবে, যে ক্ষণে, যে সময়ে, যে স্থানে ডাকে, সেই মুহূর্তে সেই স্থানে আমি তার কাছে গিয়ে দেখা দেই। প্রভু তোমার ইচ্ছায় তুমি যেভাবে ধ্রুবকে দেখা দেবে তুমি দাও। আমি তো কিছু জানি না, আমি তোমার সহধর্মিনী মাত্র। আমি তোমার লীলা দর্শনে অংশগ্রহণ করতে পারি, কিন্তু তোমার লীলা কার্যে সাহায্য করার মতন আমার তো কোনো শক্তি নেই। লক্ষ্মী, লক্ষ্মী তবে এক কাজ করি, আমি আর নিজেকে স্থির রাখতে পারছি না, আমি যাই, আমি গিয়ে আমি ধ্রুবকে দেখা দিই, যাই, আমি যাই। ভগবান আর নিজেকে স্থির রাখতে না পেরে এবার কি করলেন? ধ্রুবকে দর্শন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। ওগো এই মতে দেবগণ হইল চমৎকার, আর এই মতে দেবগণ হইল চমৎকার। তারা সবাই এইবার চমকে গেল, তারা সবাই এইবার চমকে গেল।
বলিয়া বলিল, তবে শোনা হো বচন। প্রভু নারায়ণ এসে যখন আকুল ভরা সেই মায়া ভরা কণ্ঠে ভক্ত ধ্রুব বলে ডাক দিয়েছে, এতদিন ধরে যে সাধনা করছিল ধ্রুব, পঞ্চম বৎসরের বালক, আজ দ্বাদশ বৎসর হয়ে গেল মাকে ছেড়ে এসে বনে সাধনা করছে। প্রভুর ডাকে ভিতরে যখন সেই ডাক পৌঁছল, প্রভু ডাক দিয়ে বললেন, দেখো, একবার চক্ষু মেলে দেখো আমি কে এসেছি। তুমি এতদিন ধরে যার জন্য অপেক্ষা করছো, আমি সেই ভগবান এসেছি। দেখো ধ্রুব, তুমি কি চাও, তোমার মনোবাসনা আমাকে খুলে বলো। যেই না বলেছি, ধ্রুব এইবার চক্ষু উন্মিলন করে বলছে। তবে ধ্রুব চক্ষু মেলি বলিল বচন, তোমা বিনে আর মোর অন্য নাহি মন। হে ভগবান, আমি কি জন্য এসেছি জানো? ভক্তির একমাত্র কামনা ভগবানের চরণ ছাড়া আর কিছু নয়। তাই আমি তোমার কাছে এসেছি দুটি চরণ পাবো বলে। ধ্রুব, আমি জানি যে জন্য তোমাকে আজ বিতাড়িত হতে হয়েছে, যে জন্য তোমাকে আজ রাজ সিংহাসন থেকে ধুলায় ফেলে দিয়েছি, আমি যদি কৃপা করি তুমি সমস্ত কিছু আবার ফিরে পাবে। কোনো চিন্তা করো না পুত্র, আমি তোমার সহায় আছি। আমি তোমাকে কি করব জানো? যাহা লাগি আইলে হেতা তাহা তুমি পাবে। বাঞ্ছা কল্পতরু নাম সকলে ঘুষিবে। আমার আর এক নাম বাঞ্ছা কল্পতরু। যে আমার কাছে যে যা বাসনা করে সে তাই পায়, আর তুমি পাবে না। শোনো, যে জন্য তুমি এসেছো তোমার সমস্ত বাসনা আমি পূরণ করে দেব। আর জগতের বুকে তোমাকে লক্ষ্য করে, তোমাকে দর্শন করে সবাই আমাকে বলবে, আমি বাঞ্ছা কল্পতরু হরি, আমি ভক্তেই ভক্ত আমার। এ কথা শুনে ধ্রুব তখন বলছি, প্রভু, আমি কি রাজা হতে পারবো? পারবে, পারবে। এক জনম নয়, তুমি কত বৎসর রাজত্ব করবে জানো? রাজ্য ভোগ করি 36,000 বৎসর, তবে তুমি মাতা সহ যাবে স্বর্গপুর। শোনো ধ্রুব, আমি তোমায় আশীর্বাদ করলাম 36,000 বছর ধরে তুমি রাজত্ব করবে। তারপর যেদিন তোমার এই রাজত্ব শেষ হবে, তারপর তুমি তোমার মাকে নিয়ে স্বর্গলোকে গমন করবে। এই আমি তোমাকে কৃপা করলাম, এই আমি তোমাকে আশীর্বাদ করলাম। তুমি আমার আশীর্বাদ গ্রহণ করো। যেই বলেছে আশীর্বাদ গ্রহণ করো, ধ্রুব চরণে লুটিয়ে পড়ে বলছে, হে প্রভু, আমি রাজা যেদিন হব, কথা দাও, তোমার কৃপায় যে আমি রাজা হয়েছি, তোমার কৃপায় যে আমি সর্বস্ব পেয়েছি, তার প্রমাণ আমি কিভাবে জানাবো? ভগবান বললেন, ধ্রুব, যেদিন তুমি রাজ সিংহাসনে বসবে, যে মুহূর্তে তুমি রাজা হবে, সমস্ত দেবতাগণ, অপ্সরা কিন্নরীগণ আমার আদেশে স্বর্গ থেকে তোমার ওই সুখের রাজ্যে পুষ্প বরিশান করবে, আনন্দে নৃত্য গীত করবে। তুমি কোনো চিন্তা করো না, তুমি সব আশা পূরণ করে দেব আমি। যাও, তুমি ঘরে চলে যাও। এই কথা শুনে বর দিয়ে প্রভু যখন চলে গেলেন, ধ্রুব এইবার কি করছে গো? বর পেয়ে আনন্দে এইবার মায়ের কাছে চলেছে। দেশে গেলে পিতা মাতা কোলেতে করিল, দেশে গেলে পিতা মাতা, দেশে গেলে পিতা মাতা কোলেতে করিল। সতায় আসিয়া তার মুখে চুম্বন দিল, সতায় আসিয়া তার মুখে চুম্বন দিল, চুম্বন দিল রে।
কোলেতে করিল, সতায় আসিয়া তার মুখে চুম্বন দিল। ছুটে গিয়ে ধ্রুবকে কোলে তুলে নিয়েছে। কে নিল প্রথম? দুর্ভাগা না, সভাগা। অর্থাৎ মহারানী দেখছি আমার পুত্র ধ্রুব আজ সাধনা করে ফিরে এসেছে। ছুটে গিয়ে সেই সাধনার বস্তুকে কোলে তুলে নিয়ে বারে বারে চুম্বন দিচ্ছে আর বলছে, পুত্র তুই আমায় ক্ষমা করে দে, তুই আমায় ক্ষমা করে দে বাবা, আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি, আমি তোকে কটু কথা বলেছি। ধ্রুব বলে, মাতা তুমি বলো অকারণ, তোমার প্রসাদে পাইনু শ্রী হরির চরণ। মাগো, আজকে তুমি যদি আমাকে এইভাবে কটু কথা না বলতে, তুমি যদি আজ আমাকে সিংহাসন থেকে ধুলার পরে না ঠেলে দিতে, আমি তো কোনোদিন গোবিন্দকে পেতাম না, আমি তো কোনোদিন গোবিন্দকে বস্তু জানতাম না। তাই আগে আমি তোমায় প্রণাম করি, তোমার চরণে প্রণাম করে আমি জগৎকে জানাই যে তুমি আসলে কৃষ্ণ বিদ্বেষিনী নও, আমাকে দূরে ঠেলে দাওনি। আমি যাতে গোবিন্দকে পাই তার জন্য তুমি আমাকে ওই পথে ঠেলে দিয়েছো মা। মাগো, তবে শোনো মা, তোমার কৃপায় আজ যখন আমি সব পেয়েছি, তবে তুমি তোমার কথা রাখো। যেই বলেছে তোমার কথা রাখো। সভাগা তখন বলছে, ওরে কে আছিস? মহারাজকে বল আজ আমার ধ্রুব রাজা হবে। আজ আমি নিজের হাতে আমার ধ্রুবকে সিংহাসনে বসিয়ে রাজ মুকুট পরিয়ে দেব। সবাইকে নিমন্ত্রণ কর, আজ আমার ধ্রুব রাজা হবে, আজ আমার বড় আনন্দ। সভাগা ছুটে গিয়ে দাসী দুর্ভাগার কর্তি ধরে বলছে, বোন, এতদিন আমি যে ভুল করে তোকে দূরে সরিয়ে রেখেছিলাম, তোর গর্বে আজ যাকে তুই ধরেছিস সেই পুত্র ধ্রুব থেকে আজ আমাদের বংশে সবাই উদ্ধার পেয়ে গেল। তাই তোর কাছে আমি ক্ষমা চাইছি বোন, তুই আমায় ক্ষমা কর। দুর্ভাগা ছুটে গিয়ে দিদির মুখে আছড়ে পড়ে বলছে, দিদি আমি তো কেউ না, তুমি তোর মা, তুমি যদি ওই পথে না পাঠাতে আমার ধ্রুব তো কোনো দিনই যেত না। তাই তুমি ওকে আশীর্বাদ করো দিদি। ধ্রুব আমার রাজত্ব করবে ঠিকই, কিন্তু আমার ধ্রুব যে রাজত্ব করবে সে রাজ্য হবে ধর্মরাজ্য, অধর্ম যেন কোনো স্থান না পায়। আমার ধ্রুবের রাজ্যে যেন কোনো কৃষ্ণ বিদ্বেষী যেন স্থান না পায়। ধ্রুব এইবার কি করলেন? 36,000 বৎসর রাজত্ব করার জন্য যেদিন সিংহাসনে বসলেন, স্বর্গ থেকে দেবতাগণ পুষ্প বরিশান করছে। সেই পুষ্প বরিশানকে দর্শন করে রাজ্যের সবাই ধন্য ধন্য করে উঠল। আমরা ধন্য, আমরা ধন্য, আমরা যে রাজার রাজ্যে আজ বাস করছি সে অন্য কেউ না, সে হলো ভগবানের কৃপা পাত্র, সে হলো ভগবানের বরপুত্র, সে হলো ভক্ত ধ্রুব, আমাদের মহারাজ ধ্রুব, আর অন্য কেউ নয়। এইভাবে ধ্রুব কি করলেন? রাজ সিংহাসনে বসলেন, মাথায় রাজ মুকুট পরে। আপনার পারিষদ বন্ধুগণ লইয়া, আপনার পারিষদ বন্ধুগণ লইয়া উচ্চ পদে ধ্রুব তবে রহিলেন গিয়া। উচ্চ পদে ধ্রুব তবে
রাজত্ব করার পর ভক্ত ধ্রুব মাতাকে নিয়ে স্বর্গে আরোহণ করলেন। আর ভগবান পুষ্প রথে করে ধ্রুব আর ধ্রুবর মাতাকে স্বর্গে নিয়ে চলেছে। স্বর্গের দেবতাগণ দর্শন করে সবাই ধন্য ধন্য বলছে, ধ্রুব তোমার এই কীর্তি সবার উপরে স্থান পাবে। এই তো কহিল রাজা ধ্রুবের আখ্যান।